আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের নেতা নির্বাচনের পদ্ধতি কি হবে তা কি ইসলামে নাই? তাহলে আমরা গণতন্ত্র থেকে ধার করব কেন? সেই গণতন্ত্র শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে এবং তার মূল কনসেপ্টসগুলো লক্ষ্য করলে এটাকে হালাল বা জায়েজ বলার কোনো সুযোগ নাই। নারীর অধিকার, পুরুষের অধিকার, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তায় সব তো ইসলাম দিয়েছে। আর ওই সবটুকুন পাওয়া যাবে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেই। অতএব কোনো তাল বাহানা করে গণতন্ত্রকে জায়েজ করার সুযোগ নাই। আমরা বলি এটাকে আপনারা আপদ হিসেবে, ওজোর হিসেবে করবেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু হারামটাকে হালাল বানাবার চেষ্টা করা যাবে না। মুসলমানের একমাত্র রাজনৈতিক আদর্শ হবে খেলাফা। আদর্শ কি হবে? অনেকে মনে করে খেলাফার বিষয়টা মনে হয় ঐচ্ছিক। না, এটা ইজমাই উম্মাত। খেলাফত প্রতিষ্ঠিত করা ওয়াজিব। এটা কি? ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে সরায় উল্লেখ করেছেন, ওয়াজমাউ আলা আন্নাহু ইয়াজিবু আলাল মুসলিমিনা নাসবু খলিফা ওয়া উজুবুহু বিশ-শারঈ লা বিল আকলে। সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া একমত যে মুসলমানদের খলিফা নিযুক্ত করা ওয়াজিব। খলিফা নিযুক্ত করা কি? ওয়াজিব। এবং এই যে ওয়াজিব হওয়ার হুকুম, এটা আকলি নয়, এটা নাকলি, শারঈ, অর্থাৎ শরীয়তের সুস্পষ্ট দলিল দিয়ে প্রমাণিত। আমরা সেই খেলাফতের আদর্শকে লালন করব, পারবো না ইনশাল্লাহ? কবে প্রতিষ্ঠিত হবে তা আমরা জানি না। তবে একদল ইসলামী রাজনীতি করুক, নির্বাচনে যাক, সংসদ খালি না রাখুক, সেটা আমরা চাই, কিন্তু সেটাকে আদর্শ মনে করার সুযোগ নাই। আমরা খেলাফতের পক্ষে আমাদের বক্তব্য দিয়ে যাব, কিন্তু যারা হারাম কাজ করবেন হারাম জেনেই করতে হবে। ওজোরকে ওজোর হিসেবে গ্রহণ করতে হবে, সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করার সুযোগ নাই। অনেকে আবার গণতন্ত্রকে হালাল করার চেষ্টা করে না? কথা বলে না। আমি কয়েকজন ব্যক্তির লেকচার আমার কাছে পৌঁছেছে, তারা বলেন গণতন্ত্র হারাম হবে কেন? গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, তারপরে বাক স্বাধীনতা দেওয়া, সকলের অধিকার রক্ষা করা, এটা গণতন্ত্র। ওনারা যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ঘাস খাইয়া পড়াশোনা করছে আমি জানি না। গণতন্ত্রটা হচ্ছে ডেমোক্রেসি। এটা কি? ডেমোক্রেসি নামটাই তো প্রমাণ করে গণতন্ত্র কি। এটা হচ্ছে ডেমোস এবং ক্রাটোস, এই দুইটা শব্দ গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি। ডেমোস গ্রিক শব্দ, এটার ইংরেজি হচ্ছে পিপল, আর ক্রাটোস হচ্ছে রুল বা আইন, অর্থাৎ জনগণের আইন। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন একটি মতবাদ বা মতাদর্শ যে আইন বানাবার পূর্ণ অধিকার জনগণের হাতে দেওয়া হয়। জনগণ তাদের আইন প্রণেতা তৈরি করে সংসদে পাঠাবে, যারা তাদের আইনকে তৈরি করবে। এটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। আপনি বলবেন যে না, এই অর্থে আমি গণতন্ত্র মানি না, তাহলে ওটাকে গণতন্ত্র বলেন কেন? জনগণকে যখন আইন বানাবার ক্ষমতা দেওয়া হয়, জনগণ যখন আইন প্রণেতা তৈরি করতে পারে, তাদের আইন তারাই বানাতে পারে, এটাই গণতন্ত্র। এটা যদি আপনারা না মানেন সেটা গণতন্ত্র না, তাহলে গণতন্ত্র বলেন কেন? সহজ যুক্তি না? সবচেয়ে বড় কথা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম রেখে গিয়েছেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের নেতা নির্বাচনের পদ্ধতি কি হবে তা কি ইসলামে নাই? তাহলে আমরা গণতন্ত্র থেকে ধার করব কেন? গণতন্ত্র এটা তো কাফেরদের আবিষ্কার। কাদের? অধিক সংখ্যক রাষ্ট্রবিজ্ঞানীদের মতেই যীশু খ্রিস্টের জন্মের ৫০০ বছর আগে। কত বছর আগে? অ্যাথেন্সে একজন দার্শনিক ছিল, তার নাম হচ্ছে ক্লিস্টেনিস। সে গণতন্ত্র প্রথম আবিষ্কার করছে। আর প্রচলিতভাবে বলা হয় গণতন্ত্রের আবিষ্কারক প্লেটো। কে? দ্য রিপাবলিক একটা বই লিখে গেছে, ওইটা গণতন্ত্রের উপর না, রাজনীতির উপর। ওখানে গণতন্ত্র নিয়ে ব্যাপক আলোচনা সে করেছে, পক্ষেও করছে, বিপক্ষেও করেছে। পরবর্তীতে অ্যারিস্টল দ্য পলিটিক্স লিখেছে, সেখানে
সেটাও রাজনীতির উপর লেখা, সেখানেও সে গণতন্ত্রের ব্যাপারে ব্যাপক আলোচনা করছে, পক্ষেও আছে বিপক্ষ আছে। কিন্তু ক্লিস্টেনিস তার লেখা কোনো বই নাই। এই জন্য আমরা নিরঙ্কুশভাবে আমরা এটা বলবো না যে ক্লিস্টেনিস সেই গণতন্ত্রের আবিষ্কারক, যদিও এটা বলা হচ্ছে। কিন্তু সে লোকটা কি ছিল? অ্যাথেন্সের, গ্রিসের একজন মূর্তি পূজারী। প্লেটো ছিল মূর্তি পূজারী, অ্যারিস্টটল ছিল অগ্নি পূজারী। পরবর্তীতে এটাকে ব্রিটেন এবং আমেরিকা ইহুদি খ্রিস্টানরা রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেছে। সে গণতন্ত্র শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে এবং তার মূল কনসেপ্টসগুলো লক্ষ্য করলে এটাকে হালাল বা জায়েজ বলার কোনো সুযোগ নাই। নারীর অধিকার, পুরুষের অধিকার, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তায় সব তো ইসলাম দিয়েছে। আর ওই সবটুকুন পাওয়া যাবে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেই। অতএব কোনো তালবাহানা করে গণতন্ত্রকে জায়েজ করার সুযোগ নাই। আমরা বলি এটাকে আপনারা আপদ হিসেবে, ওজোর হিসেবে করবেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু হারামটাকে হালাল বানাবার চেষ্টা করা যাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই মদ, আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। এখন যেই নামে বোতলে যাই থাক, ওটা যদি নেশা সৃষ্টি করে, ওটা কি? ওটা মদ। ওটা কি? এখন আমি একটা মদ বের করলাম বোতলে, বুঝলেন, লিখে দিলাম হালাল মদ, বললাম এটা তো পশ্চিমাদের মদ না, ওটা খাইলে নেশা হয়, মা খালা চিনে না, আমাদেরটা এটা হালাল, এটা নেশা হবে না। তো যদি নেশা না হয় সেটাকে তো আর মদই বলা যায় না। তা আপনারা যে গণতন্ত্র চান যেখানে শিরক কুফর থাকবে না, ওটা তো আর গণতন্ত্রই না। আর যদি বলেন গণতন্ত্র, তো অবশ্যই সেটা শিরক মুক্ত হইতে পারে না, কারণ গণতন্ত্র নামটাই বলতেছে এটা ডেমোক্রেসি, ডেমোস ক্রেটস, অর্থাৎ জনগণের আইন, জনগণকে আইন বানাবার অধিকার দেওয়া, ক্ষমতা দেওয়া। কথাগুলো বলে দিলাম কারণ এই বিষয়গুলো এখন বিতর্ক হচ্ছে বাংলাদেশে।